নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ধাবা স্টাইলে চিকেন রেসিপি, যা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে খুব সহজে, আর স্বাদে হবে দোকানের থেকেও বেশি। আজকে দেখাবো কিভাবে খুব কম উপকরণে একদম ঘরোয়া পদ্ধতিতে ধাবার এই ঘন গ্রেভি আর দারুণ সুগন্ধি ফ্লেভার তৈরি করা যায়। তো আর দেরি কেন, চলো শুরু করা যাক আমাদের ধাবা স্টাইল চিকেন রেসিপি। প্রথমে একটা কড়াই চড়িয়ে তাতে সর্ষের তেল গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে কিছু গোটা গরম মশলা যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ আর কিছুটা পরিমাণ জিরে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরোলে এরপর কেটে রাখা কিছু পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন রং ধরার পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা রসুন বাটা। কিছুক্ষণ ভেজে নেবার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। টমেটো নরম হয়ে এলে এর মধ্যে কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নেব। মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। মশলা কষানোর সময় কিছুটা পরিমাণ কসুরি মেথি অ্যাড করে দেব। এতে করে মাংসের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। মশলাগুলো ভালো করে কষানোর পর কিছুটা ফেটিয়ে রাখা দই অ্যাড করে দেব আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব।
মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন দেখবেন এর থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন ধুয়ে রাখা মুরগির টুকরোগুলো অ্যাড করে দেবেন আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবেন। এটি ব্যাচেলারদের জন্য একটা খুবই সহজ রান্না। এটি যখন খুশি আপনারা বানিয়ে নিতে পারবেন, খুবই কম উপকরণে আর কম সময়ে হয়ে যাবে। মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জল অ্যাড করে দেব আর ভালো করে নাড়িয়ে নেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাংসের টুকরোগুলো ভালোভাবে সুসিদ্ধ হয় আর খেতেও হয় মজাদার। 10 মিনিট পর ঢাকনাটি সরিয়ে আবারও একবার ভালো করে ঝোলটিকে নাড়িয়ে চাড়িয়ে নেব। রান্নাটার একদম শেষের দিকে চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে এতে কিছুটা পরিমাণ গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা দিয়ে চিকেনের ঘ্রাণটা একেবারে হবে ধাবা স্টাইলের মতো। তারপর উপর থেকে এক মুঠো তাজা কুচানো ধনেপাতা দিয়ে দেব। এটা দিলেই পুরো গ্রেভিটা হয়ে যাবে ফ্রেশ আর সুগন্ধি। তো বন্ধুরা, দেখলেন কেমন সহজে আমরা বানালাম একদম ধাবা স্টাইল চিকেন। আপনি চাইলে এটি লুচি, পরোটা, নান বা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। আমি আশা করি এই রেসিপি আপনাদের রান্নার আনন্দ আরও বাড়িয়ে দেবে। রেসিপি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, খুশি থাকুন আর সুস্বাদু রান্না করুন।